ও জামাইরে চায় না, ওর জামাইরে চায় না আনিকা। ও জামাইরা অনেক ভালোবাসে। হ্যাঁ, তো জামাইরে অনেক ভালোবাসা, আপনারা যে ভালোবাসে না, আমার ভালোবাসা না দেখি তো আমি এইসব করি, দেখেন না ওই কষ্ট চোখে? দেন, এই জন্য কষ্ট দেন। ও শালা, আশিক বানাই। মানে আপনারে ভালোবাসা না দিকে আপনি কষ্ট দেন। হ্যাঁ। কি কি কষ্ট দেন জানেন তো দাদা? ওরা ঘুমের মধ্যে যাইতে ধরি। ঘুমের মধ্যে যাইতে ধরেন। কালকে কি কি করছে? ওই সারাদিন ওই করছে, যাইতে যাইতে ধরে তিনজন মিলে, দুই বন্ধু যাইতে ধরে আর একজন ওর সাথে শারীরিক সম্পর্ক করে। কে হে কে? এটা আমি। ওইটা আমি। আর দুইজন যাইতে ধরে হেডা কেনা, এগুলো আছে আমার বন্ধু। এর নাম কি? এর নাম কুমকা। কালকে বলে 12 জনের পার্টি ছিল। এই সিটকেটটা দেখে তুই দাদা, যাইতে দাস না কি লেগা? আর আপেলে কি ছিল? আপেল যে কইলা কালকে যে আপেল খাইতে আপেল চাইছিলাম, আনছি একটা খাইবেন না। আপেল বাথরুমের মধ্যে দিয়েছিলাম, যেটা ওটা কি করছো? ওইটার মধ্যে একটা জিনিস ছিল। ওটা খালি কি ক্ষতি হইতো? হরিশ তো সে আপেল বাথরুমের মধ্যে ফেলাইছে, দাদারে দাদা বাথরুমে ফেলায় পুশআপ করছে। দা এবার খাতরা কেমন খাত। এই শয়তান। এই আপনার সত্যি আমি বাথরুমের মধ্যে ফালাই। আপনারা এটা বাড়িতে ভালো কাজ করেন না, খাবার জিনিস নষ্ট করা ঠিক হয় তো না। আনিকা তো খাইতে চাইছিল, আমি তো জোর করে ওর কাছে কাড়ি নিছি। কি করে না, খাইতে চাইলে খাইতো, কিন্তু খাবার খাবার জিনিসটা ক্ষতি হইতো। কোনো ক্ষতি হইতো না। খাবার জিনিসটা আপনি আমার পানি পরা পানিটা আছে না, দুইয়া খাবাইতেন, কিছু হতো না। কিচ্ছু হইতো না ইনশাআল্লাহ। ওরা খাবার জিনিসটা নষ্ট করাটা ঠিক হয় না। আচ্ছা, সরি, তারপরে মাপ চাইছি কালকে। মাপ আমার চাইছি, মাপ জুতো চাইছি। দিয়ে বাড়াইতে চাইছিল। এই, না না এটা এটা মাপ চাইছি তো পারে, আশিক আশিক বানি ভালো পারে মাপ চাইছি না, এটা ঠিক বাজারে করে মাপ নাম। চাইছি না, দেখছেন এর লেগে আমার মাথাটা গরম হয়ে গেছে। না আপনি ভালো না, আমি তো কথা বলছি না, আপনি ঠান্ডা আছেন, আগে মাপ চাইছি না। কিন্তু এত জোরে সিটকেটটা দিন কেন? কানাত পর্দা টর্দা ফেড়ান। আচ্ছা আচ্ছা, আশিক ভাই, হ্যাঁ। এই যে সিট ক্যাপ দেন কেন এত জোরে? হাত কান পর্দাটা আছে মধ্যে। এত জোরে সিল্লানি দেয় কেটা? হ্যাঁ, তুমি দাও শীতকাল, কি তুমি দাও? কে সিল্লানিটা দেখে? আনিকা দেয়। কেন? ভয়ে? ওহ, আমি ওর গায়ে ভর করলে তখন ওর চেহারাটা কলিজা বিকট মনে হয়। ছিঁড়ে যায়। ওই মানে লোড করে ওটা আনি ওর অনেক কষ্ট হয় কলিজা। আচ্ছা দাদা, এখন যেহেতু আপনি তারে ধরছেন, যাও অনেক ভালোবাসছেন, আমরাও বিয়ে দিতে রাজি, আপনিও বিয়ে করতে রাজি। এখন বিয়ে করতে যেহেতু রাজি, এই ছেলেটা বিয়ে করছে, আপনাদের হিন্দু হোক বা মুসলমান ধর্ম হোক বা দিন জাতীয় মানুষদের দিন, কিন্তু বিয়ের মধ্যে একটা খরচ আছে বা একটা আনুষ্ঠানিকতা, আমাদের কোনো খরচ লাগে না। একটা আনুষ্ঠানিকতা যেহেতু আপনাদের লাগে না, কিন্তু এই মেয়ে তো মানুষ, কত লাগবে? না, ওরও লাগবে না, ওরা আমরা আমাদের মতো আচ্ছা, বানাই আমি নিই। বিয়েতে কি কি তো করেছে? আনিকার জামাই যে একটা মেয়েকে ভালোবাসতো, ওই মেয়ে তো হলো দুবাই চলে গেছে, তো ওই মেয়ে কি বিয়ে করছে আবার? কথাটা কইবার কোনো কথা তো এই ভালো করে কয় আজকে হুজুরের আমি সামনে পারতাম না বিয়ে করছে? হ্যাঁ, তোর লাগে আমি কোনো কথা কই বিয়ে না, করছে? না, দাদা না, আমার লোক কথা বলবো। আসলে কি ঘটনা ঘটছে মেয়েটার লগে কিছু বিয়ে হয়েছে না? আচ্ছা যাও, আচ্ছা, যাও, ধন্যবাদ। আচ্ছা দাদা, আচ্ছা যাও, এখন আপনি যেহেতু বিয়ে করবেন, একটা আনুষ্ঠানিকতা আছে, তার বিয়ে করবেন, আপনার বউটা অনেক সুন্দর, তাই তো? আচ্ছা যাও, এখন আপনাকে একটা কথা বলি, এখন বিয়ে তো করবেন না, তো মেয়েটা তো মুসলমান এবং সে তো মানুষ। এখন এই মানসিকতা আমরা তো, আমরা এখানে 10 জন রুগী আছে, আমাদের মাঝে হুজুর আছে, একটা অনুষ্ঠান করা লাগবে। দাদা ভাই পছন্দ পছন্দ হয়? মেজাজ সুন্দর আছে। আজকে ঘুমানো আমার একটা বোন আছে। হ্যাঁ, ওর সাথে বিয়ে দিবা? বইনা আছে একটা। বিয়ে দিব বলে হ্যাঁ লিখেরা এলাই পছন্দ বিয়ে করে দিবে। ফেলছে। হ্যাঁ, জিনে পছন্দ করছে আপনার। বোনটারে বিয়ে দিব বিয়ে করছে নাকি? না, করে না, করা নাই, এটা দাদার নাতি, ও দাদার নাতি, গার্জিয়ান আছে। গার্জিয়ান আছে। এটার কি একটু মানসিক সমস্যা আছে না? অন্য কি যেমন একটু করি। হ্যাঁ দাদা, মানে আপনার বোনটাকে বিয়ার জন্য পছন্দ করে লেছে, কয় না এটা হ্যাঁ আছে একটু। একটু আছে হুজুর কি আচ্ছা দাদা, এই যে মুরব্বীর একটা কাজ করে দিতে হবে। এই যে ওনার, আপনার ক্যামেরার সামনে এনে বসেন, এই যে ওনারা একজন মুমিন জিনের দরকার আমার এখানে আসছে নেওয়ার জন্য। এখন আমি ওনারা বলছি যে এই কাজ করলে, আমলগুলা করলে হয়তো আপনাদেরকে ধরা দিবে। এখন এমনি কি আমল ছাড়া কি কেউ যাবে কিনা? একটু ওরা যাবে না। এখন ওনাদের বিভিন্ন পারিবারিক ওই যে টাকা চুরি করে জিনেরা, পারিবারিক অনেক অশান্তিতে আছে, খারাপ কিছু করছে। এটা ভিতর না, হ্যাঁ, এই ঝামেলা এই জন্য হচ্ছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাও তাহলে এটার জন্য আমি ওনাদেরকে যে নিয়ম বলছি ওই নিয়মে আগেই তো হবে, এছাড়া হবে না। চিকিৎসা করতে হবে ভালোভাবে। চিন্তা করতে ভালো হবে। আর ওনারা যে মুমিন জিনের কথা বলছে, আমি বলছি এই আমল করলে মুমিন জিনটা আপনাদের কাছে যাবে, এছাড়া যাবে না। তো এটা লাগবেই, হ্যাঁ, লাগবে। এছাড়া হবে না। বাসায় যায় একটু ইয়া করতে হবে। আমল করতে হবে। হ্যাঁ, বাসায় যায় আমি তো হবে না। উনি তো অসুস্থ, করতে পারবো না, তাহলে দেখি। আচ্ছা, এর পর আমরা কথা বলি। হ্যাঁ, আচ্ছা দাদা,
এখন যেহেতু আপনি বিয়ে করবেন, দেখেন এই মেয়েটা গরিব, তার বাপ মা দেখে একটা ছেলের কাছে বিয়ে দিছে। এখন ছেলেটা কর্মটর্ম করে, মেয়েটা যদি স্বাভাবিকভাবে ভালো থাকে, হ্যাঁ শোনেন শোনেন, এখন যদি আপনি যদি শোনেন, না দাদা 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 ইচ্ছা কষ্ট করলেই। তা তুই ওর দিকে অঙ্ক তাকাস কেন? ওই ওরা পছন্দ করছে, দাদা পছন্দ ভালো লাগতে পারে না দাদা এটা কোন হ্যাঁ, আমার বোনের জামাই বানাও, আমারে দাদা। বলি বলি বোনের পাঠামো আজকে। আচ্ছা নাম্বার দিয়ে যাবেন, আমি কই থাকি জানেন? হ্যাঁ, জানি তো। কই? ওই নেই থাক। চিনে নেই থাক, আমার বোন খুঁজে নিব তোমার। বাগাই দিয়ে, এই যে আমার গার্জিয়ান। ওই যে দাদা দেখো, দাদার কেমন লাগে? দাদা তার বেশি সুন্দর। দাদা আর সুন্দর নাতে সুন্দর হবে না হ্যাঁ, না দাদার নাতিরে পছন্দ করছে, কয় আমার বোনের বিয়ে দেবো। আচ্ছা দাদা, অন যাও, মেয়েটাকে যদি আপনি কষ্ট দিচ্ছেন বা কষ্ট পাচ্ছে, এখন যেহেতু মেয়েটা পছন্দ করছে, জোরাজোরি করে তো ভালোবাসা হয় না। এখন আপনি দেখেন, যদি আপনি মনে যদি দরকার হয়, আমরা লাগে যে আমাদের এখানে একটা হিন্দু বাড়ি আছে, অনেক ভালো মেয়ে আছে, পছন্দ করে দেয় আপনার। আমার ওর স্যারের কারো ভালো লাগে না। ওরে ছাড়া কারো ভালো লাগে না, ও তো আপনার ভালোবাসে না, ওর স্বামী আছে, সংসার আছে। ভালোবাসা না, আমি তাই ইয়ে করে নি মনে। কেমনে? ও হয় না তো, হবে না তো। হবে, হবে। সব এখন হবে। ও ডাইরেক্ট বলছে, যদি আমি আমার স্বামী ছাড়া আমি কাউকে ভালোবাসি না, এটা ডাইরেক্ট বলে দিস, কি করেন? বলছে, ও আমাকে বেহাইও বলছে, তারপর আমি আসছি। তাহলে বেয়া বলার পরে আমরা যদি কি লাজ শরম নাই আমনে গো, না, আমরা যদি হায়া লজ্জা থাকতো, এই মেয়ে যে আমরা বেয়ালাজ বলছে, এই বলছে সেই বলছে, আনিকা তো অনেক গালাগালি দেয় ওদের। হ্যাঁ এত বকা জকা দেয়, গালি গালাজ করে, আমরা লজ্জা নাই? না, আমরা কেমন তো, লজ্জা নাই। হ্যাঁ লজ্জা নাই। লজ্জা নাই? না। তা আমরা তো এই জাগর লজ্জা নাই, এরা তো হইছে এরা তো ভালো জিনিস, এরা তো খারাপ। আচ্ছা দাদা, এখন কি করুন বলেন, আপনি সুন্দর একটা সলিউশন দেন, ঠিক আছে? আমার এটা দিলে তাহলে আমি আর কোনো সময় আমি বিয়ে কিচ্ছুই নিব না, কিছুই নিবেন না, না। শুধু ওরে বিয়ে করবেন, এটাই ফাইনাল। ওরে নিয়ে যাবো। যা খাইতে যা খাও। দাদা জন কল যখন ওবায়দুল কাদের শুনি কিনা জিজ্ঞান ওবায়দুল কাদের আচ্ছা দাদা শোনেন, এখন আমরা কি করতে পারি? আপনি এমন একটা ভালো পন্থা অবলম্বন করেন যে এমনি এমনি করলে মোটামুটি আনিকা নেন না, হ্যাঁ, আনিকা। আনিকা ভালো থাকবে, বলেন আপনি যেটা বলবেন এটা মেনে নেব। আমি এক কথা আমি বলে দিচ্ছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ। তোমরা যদি আমার বিদায় করে, আমি আবার আসবো। আসবেন? আচ্ছা যাও, এই হলো একটা কথা। দাদা, আচ্ছা শেষ। তাহলে এখন আনিকা ভালো থাকবে কিভাবে? আচ্ছা এটা আমরা দেখতেছি, বিয়ে করো, কাল কইছে বাচ্চা কাচ্চা হবে না, আমরা ই করে দিছি। এটা রাগ করে গেছে দাদা হইব এর বাচ্চা কাচ্চা হইব না, কি লেগা? ওরা নিতে দিব না, ওর বাচ্চা নিতে দিব না। কে? আমি আপনি নিতে দিবেন না, বাচ্চা হইতে দিবেন না কেন? তা আপনি বিয়ে করলে তো বাচ্চা হইব, আমি আমি যখন করবো তখন নিব। এর আগে বিয়ে বাচ্চা হবে না। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন, অনেক ভাই বোনেরা এখানে আসার পরে বলেন যে হুজুর আমাদের বাচ্চার আমরা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু ভালো আছে, ঠিক আছে, এই মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 3 মাস, তার স্বামী এখানে